নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পমফ্রেট মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পমফ্রেট মাছের কালিয়া। পমফ্রেট মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছের সাথে বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। পমফ্রেট মাছ খুব নরম মাছ, সাবধানে নাড়াচাড়া করতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। যেহেতু পমফ্রেট মাছ একটু নরম মাছ, তাই আমি কড়া করে ভাজলাম। আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ, রসুন ও টমেটোর পেস্ট। এখানে আমি একটা টমেটো, 8-10 কোয়া রসুন, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে তৈরি করা ছিল, তাই আমি এভাবে ব্যবহার করছি। আপনারা চাইলে একসাথে বেটে নিতে পারেন। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। আমি একটু গোটা রেখে বেটে নিয়েছি, একেবারে মিহি করে আমি বাটিনি। চার 5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো মশলা। ঝালের জন্য 1 চামচ রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে আমি ধনে ও জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম।
আপনারা চাইলে দোকান থেকে কেনা জিরে ও ধনের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে গুঁড়ো মশলার সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ টক দই। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। মশলার সাথে টক দই বেশ ভালো করে মিক্স করে দেব। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট গ্রেভির সাথে মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। পমফ্রেট মাছ খুব নরম মাছ, আলতো হাতে নাড়াচাড়া করব। আপনারা চাইলে গরম মশলা পাউডার আগেও অ্যাড করতে পারেন। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। পমফ্রেট মাছের কালিয়া রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি আমি পমফ্রেট মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।